আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব তিল বাদাম নারকেলের ভাজা পুলি ভিতর পুর তৈরি করার জন্য এখানে আমি চাল তিল বাদাম একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, খেজুর গুড় নিয়েছি, নারকেল নিয়েছি। চুলে একটি প্যান বসে তাতে খেজুর গুড় দিয়ে দেব, পানি দিয়ে দেব। বলক চলে আসলে চিনি তেজপাতা ও নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভাজার চালের গুঁড়োগুলো দিয়ে দেব, সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, রান্না করে নেব। এখানে আমি ঘ্রাণের জন্য একটু ঘি দিয়েছি। এমনিতেই তিল দেওয়া বাদাম দেওয়া তাতে ঘ্রাণ এমনিতেই একটু বেশি হয়। ব্যাস তৈরি হয়ে গেল ভিতরে পুর। এখন আমি হাতে তালুর সাহায্যে কড়াগুলো তৈরি করে নেব। এটা আমাদের অঞ্চলে কড়া বলে। এভাবে লম্বা লম্বা করে কড়া তৈরি করে নেব। চুলে একটি হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব, সামান্য তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পানি বলক চলে আসলে তাতে চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে শুকনো প্যাকেটে চালের গুঁড়ো নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর একটা কাঠির সাহায্যে চালের গুঁড়োগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর আমি একটা ছেনিতে গুঁড়িগুলো ঢেলে ভালো করে মথে নেব হাত দিয়ে। এবার আমি রুটি তৈরি করে নেব। রুটিগুলো খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। রুটি বেলা শেষ, এখন আমি পিঠা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটি কড়া নিয়ে রুটি এক কোণা থেকে নিয়ে ভাঁজ করে নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে আটকে নিয়েছি। এবার আমি পিজ্জা কাটা দিয়ে পিঠাটা কেটে নেব। এইভাবে একে একে আমি সবগুলো পিঠা ঠিক একইভাবে তৈরি করে নেব। ঠিক সেমভাবে আপনারা পিঠা এভাবে তৈরি করে নেবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা শেষ, এখন আমি পিঠা কেটে দেখাবো। এভাবে এক কোণা থেকে আপনি রুটিটা নিয়ে ভিতরে পুর ভরে আঙুল দিয়ে চেপে চেপে পিজ্জা কাটার দিয়ে আমি পিঠাটা কেটে নেব। এই সেমভাবে আপনারা পিঠা তৈরি করে নেবেন। আমি আপনার দেখানোর সুবিধার্থে আরেকবার আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখেন। এবার আমি চুলে একটি প্যান বসিয়ে তাতে ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পিঠা দিয়ে দেব ভাজার জন্য। ভালো করে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভাজা পুলি বা পুলি পিঠা। খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই মজাদার। আপনার সেমভাবে বাসায় তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে পিঠা খেতে কেমন হলো, এবং কি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।